আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাফিয়াস কিচেনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হার্ড মিল্ক জেলো পুডিং। পুডিং তৈরি করার জন্য আমার যা যা লাগছে, তো চলুন দেখে নিই মূল রেসিপি। পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে এখানে ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আপনারা চাইলে এখানে জেলেটিন পাউডারটাও ব্যবহার করতে পারেন। 1 কাপ পানির জন্য 1 চা চামচ আগার আগার পাউডারই যথেষ্ট। এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিব। এখন এখানে কয়েক ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিব। একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, যেন কালারটা ভালোভাবে মিশে যায়। এখন অপেক্ষা করতে হবে একটি বলক চলে আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। এখন একটি স্কয়ার শেপ মোল্ডে আমি ঢেলে নিব। আপনারা চাইলে যে কোনো ট্রেতে বা প্লেটেও ঢেলে নিতে পারেন। এখন জেলিটাকে সেট করার জন্য আমি অপেক্ষা করব। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, রুমের নর্মাল টেম্পারেচারে রেখে আমি জেলিটাকে সেট করে নিয়েছি। এখন একটি হার্ট শেপ কুকি কাটার দিয়ে আমি জেলিটাকে কেটে নিব। সম্পূর্ণ জেলি থেকে আমি হার্ট শেপ করে কেটে নিয়েছি। এখন একটি তুলে দেখাচ্ছি। এখন বাড়তি অংশ থেকে হার্ট শেপের জেলিগুলোকে আমি আলাদা করে নিব। এখন জেলিগুলোকে একপাশে রেখে আমি চলে যাব পরের প্রসেসে। এখন আরেকটি পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারেই আছে, আমি এখনও কিন্তু জাল করিনি। একসাথে আগার আগার পাউডার মিক্সড করেই জাল করে নিব। তো এখানে আমি 3 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার অ্যাড করে দিব। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে আগার আগার পাউডারটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এখন দুধের পাত্রটাকে এক পাশে রেখে আমি রাউন্ড শেপের একটি মোল্ড নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা হার্ট শেপের জেলগুলোকে ফাঁকা ফাঁকা করে এভাবে বসিয়ে দিব। এখন চলে যাব কিচেনে। দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। এর মধ্যে আমি অফ ক্যামেরায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি এবং ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ফ্লেভারই অ্যাড করতে পারেন, আর মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে এখানে ব্যবহার করবেন। একটি বলক আসলে চুলা থেকে নামিয়ে নিব। দুধে বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে সরাসরি আগে থেকে রেডি করে রাখা সেই রাউন্ড শেপের মোল্ডের মধ্যে দুধটাকে ঢেলে দিব। এখন গরম থাকতে থাকতে আগে থেকে কেটে রাখা জেলোর কিছুটা অংশ আমি এখানে কুচি করে উপরে ছিটিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন অপেক্ষা করতে হবে জেলিটা ভালোভাবে জমে আসা পর্যন্ত। জেলিটা ভালোভাবে সেট হয়ে এসেছে। এখন আমি একটি প্লেটে ডিমোল্ড করে নেব। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার হার্ড মিল্ক জেলো পুডিং। আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজার। এখন আমি পুডিংটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।